চব্বিশের গণঅভ্যুত্থানের পর কে যেন বলেছিল বাঙালিদের জন্য আপাই সারা ছিল, তখন কথাটার সাথে একমত না হতে পারলো এখন আমি সম্পূর্ণরূপে এই কথাটার সাথে একমত। বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, খাইতে গেলে আন্দোলন, বসতে গেলে আন্দোলন, শুইতে গেলে আন্দোলন, শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন। ছাত্ররা আন্দোলন করে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য, রাজনৈতিক নেতারা আন্দোলন করে তাদের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য, সাধারণ জনগণ আন্দোলন করে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, 16 বছর বাঙালিরা ঘুমাইতেছিল, এখন সব একবারে জেগে উঠেছে। এখন যার যার দাবিগুলো সেই এখন আদায় করে নিচ্ছে। একটা বিশেষ রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে আগানোর জন্য মানে যা খুশি তাই করতেছে। তো আপনাদের একটা কথা বলে দিই, বাঙালিরা কিন্তু অনুকরণ প্রিয় জাতি। তাই আপনারা জনগণকে যা শিখাবেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পর জনগণ আপনাদের সেটাই ফিডব্যাক দিবে। ধন্যবাদ। চব্বিশের গণঅভ্যুত্থানের পর কে যেন বলেছিল বাঙালিদের জন্য আপাই সারা ছিল, তখন কথাটার সাথে একমত না হতে পারলো এখন আমি সম্পূর্ণরূপে এই কথাটার সাথে একমত। বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, খাইতে গেলে আন্দোলন, বসতে গেলে আন্দোলন, শুইতে গেলে আন্দোলন, শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন। ছাত্ররা আন্দোলন করে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য, রাজনৈতিক নেতারা আন্দোলন করে তাদের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য, সাধারণ জনগণ আন্দোলন করে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, 16 বছর বাঙালিরা ঘুমাইতেছিল, এখন সব একবারে জেগে উঠেছে। এখন যার যার দাবিগুলো সেই এখন আদায় করে নিচ্ছে। একটা বিশেষ রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে আগানোর জন্য মানে যা খুশি তাই করতেছে। তো আপনাদের একটা কথা বলে দিই, বাঙালিরা কিন্তু অনুকরণ প্রিয় জাতি। তাই আপনারা জনগণকে যা শিখাবেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পর জনগণ আপনাদের সেটাই ফিডব্যাক দিবে। ধন্যবাদ।